কঠিন কিয়ামতের ময়দানে যারা আফসোস করবে তারা সর্বপ্রথম যেই জিনিসটার জন্য আফসোস করবে, পৃথিবীতে যারা আল্লাহর একত্ববাদকে ভুলে গিয়ে শিরকিয়াতের পথ গ্রহণ করেছিল, শিরিক করেছিল, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছিল, আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করেছিল, আল্লাহ বাদ দিয়ে মূর্তি পূজা গ্রহণ করেছিল, এই মানুষগুলো আফসোস করবে দুনিয়ায় যদি আমরা শিরকের গুনাহ না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে প্রথম আফসোস থাকবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তারা আফসোস করবে আর বলবে, আমরা যদি আমাদের রবের সাথে কাউকে শরীক স্থাপন না করতাম। শরীক করা, শিরক করা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ। লুকমান আলাইহিস সালাম সাধারণ একজন মানুষ ছিলেন, সন্তানকে প্রজ্ঞাপূর্ণ কিছু উপদেশ দিলেন, যে প্রজ্ঞাপূর্ণ বাক্যগুলো আল্লাহ পছন্দ করে ফেললেন, যার কারণে আল্লাহ লুকমানের নামে কোরআনে একটা দুইটা আয়াত না গোটা একটা সূরা নাযিল করলেন। সেখানে তার কথামালাকে আল্লাহ কোরআনে স্পষ্ট দলিল তুলে ধরলেন, জাতির সামনে তুলে ধরলেন সন্তানকে একজন বাবা কতটা হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে উপদেশ দিতে পারে। তিনি তার পুত্রকে যে উপদেশগুলো দিয়েছিলেন, এক নাম্বার উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আর যাই করো না কেন অন্তত আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ আল্লাহর জমিনের মধ্যে শিরক করাটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে শরীক স্থাপন করত, আল্লাহর সাথে অন্য গয়রুল্লাহকেও ডাকতো, মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, তোমার নিকট রিজিক প্রার্থনা করি, তোমার নিকট নিরাপত্তা প্রার্থনা করি। যদিও তারা মসজিদে এই ঘোষণা দিত, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর এই সমস্ত ডাকাতগুলো মাজারে গিয়ে সেজদা দিত। এমন ডাকাত আছে না নেই? বলেন বলেন। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সকলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يوم تقلب وجوههم في النار وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ে আলহামদুলিল্লাহ আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ ধর্মপুর হিলফুল ফুজুল যুব সংগঠন ও কমলপুর বিরাহিমপুর গোবিন্দপুর এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ এখনই কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে বয়ান পেশ করবেন কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন আল্লামা শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা দূর দূরান্ত থেকে আসা মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা, সকলকে নিয়ে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে কোরআন শোনার জন্য দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাউনির নিচে বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আগমনে অন্ধকার একটি সমাজ আলোর দিশা পেল, পথ হারা মানুষগুলো পথ খুঁজে পেল। আমরা পেলাম যার মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ, পরিপূর্ণ, গ্রহণযোগ্য, মনোনীত জীবন ব্যবস্থা তথা ইসলাম। সেই রাসূলের প্রতি দরুদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অতি সংক্ষিপ্ত সময় আজকে আমরা কথা বলবো যে আফসোস রয়েই যাবে। অর্থাৎ দুনিয়াতে আমরা যখন কোনো ভুল করি, ভুল করার পর আমাদের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয়, অনুশোচনা তৈরি হয়, আফসোস হয় যদি এই ভুলটা না করতাম। কিন্তু দুনিয়াতে মানুষ আফসোস করলে পরবর্তীতে সে তার মেধাকে কাজে লাগিয়ে
যোগ্যতাকে কাজে লাগিয়ে, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে, জ্ঞানকে কাজে লাগিয়ে তার ভুলটা শুধরানোর সুযোগ আছে, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে এমন সব ভুল করবে যেই ভুলের আফসোস করলেও সংশোধন করার কোনো সুযোগ নেই, ওই আফসোসগুলো মানুষের মধ্যে থেকেই যাবে, কোনোদিনও যেই আফসোস শেষ হবে না। এজন্য আমরা চাই দুনিয়াতে সেগুলো জেনে কঠিন কিয়ামতের ময়দানে অন্তত আফসোসকারীদের অন্তর্ভুক্ত যেন না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ে না আমিন। কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা দিয়ে দিবেন প্রত্যেকের হাতে হাতে, প্রত্যেককে যখন তার কর্ম যে কর্মগুলো দুনিয়াতে করত এগুলোর সব হিসাব নিকাশ যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট খাতার মধ্যে লিপিবদ্ধ করেছিলেন, ওই খাতা যখন মানুষের হাতে ধরে দিবেন, তখন মানুষ যখন দেখতে পাবে তার ভালো কাজ থেকে মন্দ কাজ বেশি, ওই সমস্ত মানুষরা তখন আফসোস করবে, কিন্তু তখন আর তাদের আফসোস কোনো কাজে আসবে না। কঠিন কিয়ামতের ময়দানে যারা আফসোস করবে তারা সর্বপ্রথম যেই জিনিসটার জন্য আফসোস করবে, পৃথিবীতে যারা আল্লাহর একত্ববাদকে ভুলে গিয়ে শিরকিয়াতের পথ গ্রহণ করেছিল, শিরিক করেছিল, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছিল, আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করেছিল, আল্লাহ বাদ দিয়ে মূর্তি পূজা গ্রহণ করেছিল, এই মানুষগুলো আফসোস করবে দুনিয়ায় যদি আমরা শিরকের গুনাহ না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। তাদেরকে যখন আমলের কিতাব দেবে, আমলের কিতাব দেখার পর তারা বুঝতে পারবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার গোলামি করার জন্য আমাদের তৈরি করেছিল, এবং কি আল্লাহ ব্যতীত অন্য সকল গৈরুল্লাহর গোলামি করাকে হারাম করেছিল। কিন্তু তারপরও আমরা আল্লাহর সাথে সাথে অন্য গৈরুল্লাহকেও ডাকতাম, কিংবা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করতাম। এখন তাদের জন্য আফসোস, ওয়ায়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে হায় আমাদের জন্য আফসোস, লাম উশরিক বিরাব্বি আহাদা, আমরা যদি আমাদের রবের সাথে অন্য কাউকে শরীক স্থাপন না করতাম। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে তাদের এই আফসোস কোনো কাজে আসবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে অন্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেও শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। এই ঘোষণা কার? সকলে বলতে হবে এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে অন্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যারা শিরক করে তাদের ওই গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে জাহান্নামকে আবশ্যক করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে শরীক স্থাপন করত, আল্লাহর সাথে অন্য গৈরুল্লাহকেও ডাকতো, মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, তোমার নিকট রিজিক প্রার্থনা করি, তোমার নিকট নিরাপত্তা প্রার্থনা করি। যদিও তারা মসজিদে এই ঘোষণা দিত, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর এই সমস্ত ডাকাতগুলো মাজারে গিয়ে সেজদা দিত। এমন ডাকাত আছে না নেই? বলেন বলেন। কঠিন কিয়ামতের ময়দানে কাজটা তাদেরকে অনুশোচনায় ভোগাবে। তারা তখন আফসোস করবে, যদি আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলাম ওই ওয়াদা রক্ষা করতাম, আল্লাহর সাথে অন্য কোনো গায়রুল্লাহকে যদি না ডাকতাম, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আল্লাহ যে জিনিসটা দিতে পারে, বিয়ের পর 5 বছর 10 বছর সন্তান হয় না, এখন সন্তান
চাওয়ার জন্য মাজারে যায় এমন মুসলমান আছে না নেই? বলেন বলেন। কিন্তু মাজারওয়ালা কি সন্তান দিতে পারে? আরো জোরে বলেন। যারা এই শিরকিয়াতের মধ্যে লিপ্ত ছিল, মুশরিকদের কথা আলাদা। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা মুশরিক। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তারাও মুশরিক। হিন্দুরা একটা দুইটা না 33 কোটি দেবতার পূজা করে, তারাও মুশরিক। এগুলো বিনা হিসাবে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ইমানদার দাবি করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, এমন অসংখ্য মুসল্লি আছে শুধুমাত্র মাজারে সিজদা দেওয়ার কারণে, মাজারে সন্তান প্রার্থনা করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ মুশরিকদের কাতারে তাদেরকে দাঁড়া করাবেন। সুতরাং আমার ভাইয়েরা, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জয় বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না। ভবিষ্যতের কথা বললেন। কেউ যদি জীবন্ত অবস্থায় ভুলবশত শিরক করে ফেলে, পরবর্তীতে সে যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তাওবা করে, তাওহীদের দিকে ফিরে আসে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যারা শিরক করে এবং শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অপরাধ আছে আল্লাহ সবগুলো তার স্পেশাল ক্ষমতার বলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। সুতরাং শিরকের গুনাহ কোনো অবস্থাতে করা যাবে না। আমি মুসলমান দাবি করি, আমার জীবনের যত বড় সমস্যাই হোক না কেন, আমার সমস্যা যত বড়ই হোক না কেন, আমার সমস্যাটা, আমার বিপদটা অন্তত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বেশি বড় নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যে রব্বে কারীম রক্ষা করতে পেরেছিলেন, আমাকেও রক্ষা করতে পারবেন। ইউনূস আলাইহিস সালামকে যে রব রক্ষা করেছেন, ওই রব আমাকেও রক্ষা করতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামকে যেই রব্বে কারীম রক্ষা করতে পেরেছেন, ওই রব আমাকেও রক্ষা করবেন। কাফেররা রাসূলকে হত্যা করার জন্য গড় ঘেরাও করেছিল, তলোয়ার নিয়ে রেডি ছিল। ওই অবস্থা থেকে, ওই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেভাবে রক্ষা করেছেন, ওই রব আমাকেও রক্ষা করবেন। এই বিশ্বাস যারা রাখে, তারা কোনোদিন শিরকিয়াতের পথ বেছে নিতে পারে না। ঠিক কিনা বলেন? সন্তান না হলে তার জন্য আমার আদর্শ আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। ৮৬ বছর পর্যন্ত সন্তান হয় না, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন। তিনি পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোন বড় বড় মূর্তির সামনে দাঁড়ায় নাই, সন্তান প্রার্থনা করে নাই। আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ দিয়েছে। তাদের ঔরসে আম্বিয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, যাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের উচ্চ আসীনে তুলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যে রব্বে কারীম ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল দিতে পারে, ৯৯ বছরে ইসহাক দিতে পারে, জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে ইয়াহইয়া আলাইহিস সালাম দিতে পারে, ওই রব্বে কারীম আমাকেও সন্তান দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এজন্য বিয়ের পর ৩-৪ বছর সন্তান হয় না, এখন কি মাজারে যাবেন না রবের কাছে চাইবেন? আরো জোরে বলেন, কার কাছে চাইবেন? কঠিন কিয়ামতের ময়দানে প্রথম আফসোস থাকবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। তারা আফসোস করবে আর বলবে, আমরা যদি আমাদের রবের সাথে কাউকে শরীক স্থাপন না করতাম। শরীক করা, শিরক করা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ। লুকমান আলাইহিস সালাম সাধারণ একজন মানুষ ছিলেন। সন্তানকে প্রজ্ঞাপূর্ণ কিছু উপদেশ দিলেন, যে প্রজ্ঞাপূর্ণ বাক্যগুলো আল্লাহ পছন্দ করে ফেললেন, যার কারণে আল্লাহ লুকমানের নামে কোরআনে একটা দুইটা আয়াত না গোটা একটা সূরা নাযিল করলেন। সেখানে তার কথামালাকে আল্লাহ কোরআনে স্পষ্ট দলিল তুলে ধরলেন, জাতির সামনে তুলে ধরলেন। সন্তানকে একজন বাবা কতটা হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে উপদেশ দিতে পারে। তিনি তার পুত্রকে যে উপদেশগুলো দিয়েছিলেন,
এক নাম্বার উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আর যাই করো না কেন অন্তত আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ আল্লাহর জমিনের মধ্যে শিরক করাটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য আমার ভাইয়েরা, কঠিন কিয়ামতের ময়দানে অন্তত যেন আমাদেরকে আফসোস করতে না হয়। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে আমলনামার কিতাব দিবেন, সেদিন যেন আমাদেরকে অনুতপ্ত হতে না হয়, সেদিন যেন লজ্জিত না হতে হয়। আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলের নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে, ওই দলের মধ্যে শামিল হতে পারি। এজন্য পৃথিবীতে যত শিরকিয়াত আছে এগুলোকে আমাদেরকে অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে, এবং কি তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের ভূখণ্ডে তাওহীদের পতাকাকে পথ করে উড়াবার জন্য আমাদের পূর্বপুরুষরা যেভাবে জীবন দিয়েছে আমরা ওইভাবে জীবন দেব, রক্ত দেব, তারপরও এই পবিত্র ভূখণ্ডের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।